গণিতে ভালো কিছু করতে হলে, গোল্ডেন এ প্লাস পাইতে হলে আমাদের আল্ট্রা লেভেলের জিনিয়াস হতে হবে, মেধাবী হতে হবে, অনেক লেভেলের পড়াশোনা করতে হবে। তাহলে আমি বলে রাখি, আজকের পর থেকে এই সেন্টেন্সগুলোকে তুমি ভুলে যাও। আমি সর্বদাই বলে থাকি, গণিতের সব থেকে তুমি যদি ভালো করতে চাও, তোমার দরকার 5টি অভ্যাস। যে 5টি অভ্যাস আমি যখন থেকে আমার জীবনে অ্যাপ্লাই করা শুরু করে দিছি, আমি দেখছি গণিতে আমি সব থেকে বেশি মার্ক পাইছি, সব থেকে ভালো রেজাল্ট করতে পারছি অন্য সাবজেক্টগুলোর থেকে। তোমাদের আমি আজকে সেই 5টি অভ্যাস শেয়ার করব, যে 5টি অভ্যাস যদি তুমি তোমার জীবনে শুরু করে দিতে পারো, আজকে থেকে শুরু করে দিতে পারো, আমি বলে রাখবো আগামীতে তোমাদের যে এসএসসি এক্সাম আসতেছে, সেই এক্সামে তোমরা ম্যাথমেটিক্সে অন্য সাবজেক্টের থেকে ভালো করতে পারবা, 100% ভালো করতে পারবা। তো চলো আমি তোমাদের সেই 5টা অভ্যাস নিয়ে ডিটেলস বলতেছি। দেখো, প্রথম অভ্যাসটা হচ্ছে আমাদের অঙ্ক না বুঝে কখনো সমাধান করবা না। কি বললাম? অঙ্ক না বুঝে সমাধান করবা না। আর অঙ্ককে প্রথমে তুমি জিজ্ঞাসা করবা যে আসলে অঙ্ক কি চাচ্ছে, প্রশ্নকে জিজ্ঞাসা করবা, প্রশ্নে কি বলতেছে। আচ্ছা, এর একটা তোমাকে আমি উদাহরণ দিই। ধরো তোমার পরীক্ষায় আসছে কোন একটা বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার, এই বৃত্তের পরিধি নির্ণয় করো। তো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর। সো ধরো আমাদের ব্যাস কথাটা দেয়া আছে যে হচ্ছে 12 সেন্টিমিটার। সো ডিরেক্ট অ্যান্সার লিখি যে 2 পাই 12। এটা ক্যালকুলেট করে দিয়ে আসি যে এটা আমাদের অ্যান্সার। বাট আমরা তো পাবো কি বলো? গোল্লা। কেন গোল্লা বলো তো? দেখো এইখানে যে ফর্মুলা লিখছি, এখানে কিন্তু 2 পাই আর, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। বাট প্রশ্নে কিন্তু দেওয়া থাকে আমাদের ব্যাস। আমি যখন প্রশ্নটাকে সঠিকভাবে জিজ্ঞাসা করবো না যে আসলে কি চাচ্ছ তুমি আর কি দেয়া আছে, তখনই কিন্তু আমরা ভুল অ্যান্সার করে রেখে আসবো। সো আমাদের উচিত কি বলো? প্রশ্নটাকে ভালো করে দেখা, বোঝা, প্রত্যেকটা ইউনিটকে ভালো করে দেখা। যদি কখনো এখানে দেখো যদি বলতো যে এর পরিধি নির্ণয় করো মিটারে, বাট এখানে দেওয়া আছে সেন্টিমিটারে আমাদের ব্যাস, তো আমি যদি এটাকে অর্ধেকও করতাম, পরিধি নির্ণয় করতাম, সেটা কিন্তু সেন্টিমিটারে থাকতো, মিটারে কিন্তু আমরা যাইনি তখনও। সো আমাদের উচিত কি হবে বলো? প্রশ্নটাকে আগে ভালো করে বোঝা, প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করা। বুঝতে পারছো আমি কি বললাম? এমনও কিছু কিন্তু আমাদের এমসিকিউ আসে যে নিচের কোনটি সঠিক নয়। আমরা কি করি বলো? অপশনে দেখি আসে এই জিনিসটা তো সঠিক, তখন কি করি বলো? যে লাস্টে যে সঠিক নয়, নয় শব্দটাকে আর আমরা খেয়ালই করি না। দেখার সাথে, অপশনে দেখার সাথে এটা সঠিক দাগায় যে চলে আসি, পরীক্ষা হলে বের হয় দেখে আরে কোশ্চেনে তো চাইছিলেন নিচের কোনটি সঠিক নয়, লাস্টের নয়টা আমরা কি দেখিনি। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচরই পরীক্ষায় ভুল করে আসি। সো আমাদের উচিত হবে প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করা। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে বললাম, আমি যে কত ভুল করছি এমন, যে প্রশ্নটাকে ভালো করে না বুঝে না পড়ে ডিরেক্ট ধামাকা অ্যান্সার করতে যাই, আর কোনো না কোনো জায়গায় আমি ভুল করে রেখে চলে আসি। বুঝতে পারছো আমি কি বললাম? প্রথম অভ্যাসটা হবে তোমার প্রশ্নকে পড়া, প্রশ্নকে বোঝা। দ্বিতীয় অভ্যাসে আসো। দ্বিতীয় অভ্যাস কি বলছি আমি, দেখো বলেছি প্রতিদিন প্রতিদিন অল্প অল্প করে তোমার ম্যাথ প্র্যাকটিস করা। ম্যাথমেটিক্সে ভালো করতে হলে তোমার এমন কিছু করতে হবে যে প্রতিদিন যেন আমি 10 থেকে 12টা করে ম্যাথ করি। তোমরা যারা এখন শুয়ে শুয়ে এই ভিডিওটা দেখতেছো আর ভাবতেছো আমি শুয়ে শুয়ে যা যা দেখতেছি আমার তো ব্রেনে থাকতেছে, তাহলেই হয়ে যাবে। আমি তোমাদের বলবো, আজকে তোমাদের যে 5টা অভ্যাস বললাম, তুমি 10 মিনিট পর এই 5টা অভ্যাস ভুলে যাবা, তোমরা যারা শুয়ে শুয়ে জিনিসটা দেখতেছো। আর তোমরা যারা টেবিলে বসে লিখতেছো, অভ্যাসগুলো যা যা বলতেছি প্রত্যেকটা নোট ডাউন করতেছো, তোমরা এই জিনিসটাকে সারা জীবন মনে রাখতে পারবা। সো দেখো এখানে যে জিনিসটা হচ্ছে প্রতিদিন কিন্তু ওই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। জাস্ট একবার দেখলেই হবে না। তুমি শুয়ে বসে রাস্তায় যাচ্ছ, এই অবস্থায় তুমি ভিডিও দেখতেছো আর ভাবতেছো যে আমার এখানেই সবকিছু হয়ে গেল, আমি এটা থেকেই পরীক্ষা ভালো করতে পারবো, এমনটা কিন্তু কখনো হবে না। করতে হবে প্র্যাকটিস। একটা ম্যাথ তুমি ভিডিও দেখবা, ক্লাসে দেখবা, ওই ম্যাথের আলোকে আর কি কি ম্যাথ আমাদের বোর্ডে আসছে সেগুলোকে অ্যানালাইসিস করা, করে তোমার নিজেকে প্র্যাকটিস করা, নিজেকে বারবার করা। কোনো টিচারই তোমাকে সবগুলো ম্যাথ পরীক্ষা আসার জন্য সবগুলো ম্যাথ হাতে হাতে করে দিবে না, এবং নিজেকে কিন্তু করতে হবে। বুঝছো আমি কি বললাম? অবশ্যই প্র্যাকটিসের উপর কিন্তু থাকতে হবে আমাদের। আরেকটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে ভুলের জন্য খাতা তৈরি করো। হয়তো কিছু বোঝোনি কথাটা, আমি বলি। ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, ওই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে করতে কিছু কিছু স্পেসিফিক ম্যাথ আছে যে ম্যাথগুলো আমরা প্রতিবারই ভুল করি। যখনই ম্যাথটা করতে যাই কোনো না কোনো জায়গায় ভুল হয়, হয় প্লাস মাইনাসে ভুল হচ্ছে, নয় কোনো ইউনিটে ভুল হচ্ছে।
এককে ভুল হচ্ছে, যেটাকে বলতেছি আমি। সো এই যে জিনিসগুলো ভুল হচ্ছে, একটা চ্যাপ্টার থেকে বারবার এই ম্যাথগুলো আমরা ভুল করতেছি। যদি ওই ম্যাথগুলোর একটা তুমি আলাদা খাতা বানাইতে পারো, আলাদা একটা ধরো 2-3টা পেজে তুমি ভুল ম্যাথগুলোকে লিখতে পারো যে এইগুলো আমি বারবার ভুল করতেছি, পরীক্ষার আগে জাস্ট একবার দেখে যাব যে আসলে কোন কোন জায়গায় আমি এই ম্যাথগুলোতে ভুল করছি, তাহলে কিন্তু দেখবো পরীক্ষার হলে গিয়ে ওই ভুলটা তোমার হবে না। বুঝছো কি বললাম? তাহলে তোমাকে আমি উদাহরণ দিই। আচ্ছা, আমাদের সাধারণ গণিতে দেখবা যে কিছু তোমার প্রফিট লসের ম্যাথ আছে না, মানে লাভ ক্ষতির ম্যাথ। সো ওইখানে দেখবা গভর্নমেন্টকে ভ্যাট দেওয়ার একটা ম্যাথ আছে। সো একটা ধরো বই থেকে এত পরিমাণ ভ্যাট দেওয়া লাগতেছে, এই যে দেখো ভ্যাট রিলেটেড একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা বারবার ভুলে যাই, যতবারই করি। ইভেন আমি যখন তোমাদের করাই আমি প্রায় সময় নিজেও ভুলে যাই। সো এই জিনিসটা কি করতে হবে বলো, এই ভুল টাইপের যে একদম স্পেসিফিক ম্যাথগুলো আমরা বারবার ভুলে যাচ্ছি, কোনো না কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল করতেছি, এই ম্যাথগুলোকে একটা খাতায় নোট করে রাখা, পরীক্ষার আগে যাতে তুমি জাস্ট ওই ভুল ম্যাথগুলোকে দেখে যেতে পারো। আমি যেটা বললাম তোমরা এই জিনিসটা পালন করো, দেখো তোমাদের পরীক্ষায় ম্যাথ নিয়ে কোনো দিন আর ভুল হবে না। বুঝতে পারছো? দেখো পরের যে অভ্যাসটা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি বলো, টাইম ম্যানেজমেন্ট। সময়কে তুমি ভালোভাবে ইউটিলাইজ করো। এটা দেখো তোমরা নিজেরাও বোঝো। ধরো আমাদের এমসিকিউ নিয়ে যদি উদাহরণ দিই, আমাদের এমসিকিউ ধরো 25টা আসলো বা 30টা আসলো, ধরে নিলাম 30টা এমসিকিউ আমাদের পরীক্ষা আসছে সাধারণ গণিতে। এখন এই 30টা এমসিকিউ সলভের জন্য আমাদের হাতে থাকে 30 মিনিট। এখন তুমি একটা কাজ করলা যে এমসিকিউ প্রথম দিকে 2-3টা পারলাম, মাঝখানে একটা এমসিকিউ সলভ করতে গিয়ে তোমার সময় লাগবে মিনিমাম 2 মিনিট থেকে 3 মিনিট। এখন তুমি ওই এমসিকিউটা সলভ করতে গিয়ে তোমার ব্রেন বারবার প্রেশার দিচ্ছে যে এই এমসিকিউটা সলভ না করে তুই পরের ম্যাথে যাবি না, পরের এমসিকিউ দেখবি না। তো ওই এমসিকিউটা সলভ করার জন্য আমরা লেগেই আছে, বারবার ভুল হচ্ছে, কোনো না কোনো জায়গায় সময় লাগতেছে। তুমি যখন ওই এমসিকিউটা সলভ করতে করতে মিনিমাম 3-4 মিনিট লস করে ফেলবা, ওয়েস্ট করে ফেলবা তোমার মূল্যবান টাইমটা, তখন কিন্তু দেখবা পরবর্তী এমসিকিউ তুমি যখন ব্রেনটাকে শিফট করাবা, তখন ওই এমসিকিউটা ইজি হলেও সলভ করার জন্য তোমার ব্রেন ক্যাপেবল হবে না। আমি তোমাকে যেটা বললাম যে একটা এমসিকিউ সলভ করার সময় তুমি যদি দেখে নাও যে এমসিকিউ আমার একটু বেশি সময় লাগবে, তুমি সাথে সাথে এটাকে আপাতত স্কিপ রাখো, স্কিপ রেখে সহজ এমসিকিউ গুলো সলভ করতে থাকো। তুমি এমসিকিউ দ্বিতীয় রাউন্ডে যখন সলভে আসবা, তখন ওই কঠিন এমসিকিউটাকে হাত দাও। লাস্টে গিয়ে যদি ওই 2-3টা এমসিকিউ থাকে যে অনেক কঠিন, আমাদের সময় লাগবে অনেক, অন্তত তুমি আন্দাজে হলে কিছু দেখাই দিয়ে আসতে পারবা, বাট বাকিগুলো অন্তত তোমার স্মুথলি সলভ হবে। এতে তোমার কিন্তু দেখো সময় বাঁচবে, অনেক সময় বাঁচবে। সো আমাদের উচিত হবে পরীক্ষার হলে সময়ের দিকে অনেক লক্ষ্য রাখা। না হলে দেখবা তুমি এই জটিল এমসিকিউ গুলো সলভ করতে গিয়ে তুমি দেখবা মিনিমাম 5টা এমসিকিউ দেখারই সময় পাবা না। পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবা ওই 5টা এমসিকিউ 3টা এমসিকিউ তুমি দেখার সাথে অ্যান্সার করতে পারতা, বাট তুমি দেখার সময়টুকু না পারার কারণে পরীক্ষা দাগাতে পারো নাই। এর মতো কষ্টকর, এর মতো দুঃখজনক ঘটনা তুমি আর কোথাও পাবা না। বুঝছো আমি কি বললাম? সো এই জিনিসটা আসলে আমার সাথে হয়েছে, আমি অনেকবার এই জিনিসটা ফেস করছি। এই জন্য তোমাদের এই জিনিসটা আমি সাজেস্ট করলাম যে অবশ্যই পরীক্ষা হলে তুমি এই জিনিসটা একটু হলেও লক্ষ্য রাখবা, যে প্রয়োজনে কিছু 2-1টা এমসিকিউ স্কিপ রাখবো, বাট সবগুলো অন্তত আমি সময়ের মধ্যে দেখবো, সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করব। কোনো 2-1টা এমসিকিউ 2-1টা ম্যাথে আমরা আটকে থাকবো না, নাহলে আমাদের সময় চলে যাবে, আমাদের এমসিকিউ চলে যাবে। বুঝতে পারছো? লাস্ট দেখো কি বললাম, লাস্টের যে স্টেপ অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন সলভ করা। কেননা আমাদের যখন টিচারদের তোমাদের খাতা কাটার জন্য গাইডলাইন দেওয়া হয় যে আমাদের এসএসসি এক্সামের যে খাতাগুলো আমাদের শিক্ষকরা কাটবে, তখন কিন্তু তাদের একটা এমন শিট দেওয়া হয় যে এই স্টেপের জন্য এই মার্কটা দিতে হবে। লাইক আমি তোমাদের যদি বুঝাই যে তোমাদের ধরো উপপাদ্য আসছে, উপপাদ্যের জন্য কি লাগবে বলো তো? তো আমাদের ধরো একটা মনে করি স্টেপটা বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন, তারপর প্রমাণ, 3টা স্টেপ কিন্তু আমাদের থাকতে হবে। এখন তুমি কি করছো যে বিশেষ নির্বাচন লেখো নাই, বা তুমি ডিরেক্ট অঙ্কন আর প্রমাণ লিখে চলে আসছো। এখন তুমি যখন একটা স্টেপ বাদ দিবা, তখন স্যারদের কাছে কিন্তু একটা লিস্ট আছে যে এই স্টেপের জন্য আমাকে এই মার্কটা দিতে হবে। তুমি যদি এই স্টেপটা বাদ দিয়ে চলে আসো, তখন কিন্তু তুমি মার্কটা হারাবা, যত সুন্দর করে লিখে আসো না কেন। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের জন্য যে স্টেপগুলো আমাদের ফলো করা দরকার, সেই স্টেপগুলো খাতায় গোছানোভাবে সুন্দর করে লিখে রাখতে হবে। না হলে কিন্তু আমরা যত সুন্দর করেই লেখার চেষ্টা করি, মার্ক পাবো না। দেখো এখানে যে 5টা স্টেপ আমি তোমাদের বুঝাইলাম,
যে 5টা তোমাকে সাজেশন দিলাম, তুমি এই 5টা ফলো করো, দেখবা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, যে ম্যাথ থেকেই প্রশ্ন আসুক, যেভাবেই তোমার প্রশ্নের প্যাটার্ন থাক, তোমরা কিন্তু অনেক ইজিলি সলভ করতে পারবা, পরীক্ষায় একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবা। সো এর জন্য জিনিয়াস কিছু হতে হবে না ভাই, তোমাকে হতে হবে এই অভ্যাসগুলো বারবার বারবার প্র্যাকটিস করা, এই অভ্যাসগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করা, তাহলেই আনাফ। আল্ট্রা লেভেলে কিছু তোমাকে চিন্তা করতে হবে না। যারা ক্লাসে আমাদের টপার, তারা এমন কিছু না যে তোমার মানে বাহির থেকে কোনো কিছু পাচ্ছে, তাদের ব্রেন এমন কিছু দিচ্ছে না যা তোমার ব্রেন দিতে পারবে না। অবশ্যই তোমার ব্রেনেও সেটা আছে, কিন্তু তুমি সেটাকে ইউটিলাইজ করো না, তুমি নাকি চিন্তাও করো না। তুমি এই চিন্তাগুলো কি কখনো করছিলা বলো তো? তোমাদের একটাই চিন্তা, ক্লাস করব, যা দিবে ওখান থেকে পিডিএফটা আমি ডাউনলোড করব, করে রেখে দেবো, শেষ। নিজে তো পরিশ্রম করো না, তাহলে পরীক্ষার হলে গিয়ে তো ম্যাথ ভুলে যাবা, খুবই স্বাভাবিক। প্লাস মাইনাসে ভুল তো ধরো আমরা টিচাররা যখন পড়ে আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায়, এত প্র্যাকটিস করা পড়ো। আর তোমরা যখন শুয়ে শুয়ে ক্লাস দেখে পরীক্ষার হলে যাবা, স্পেশালি ম্যাথের জন্য, তোমরা শুয়ে শুয়ে ম্যাথ ক্লাস দেখে যদি পরীক্ষা হলে যাও, 100% তো তুমি ভুল করে চলে আসবা। আজকের পর থেকে আমি বলে দিলাম, তোমরা যারা আমার ক্লাস দেখো, আমার এই ক্লাসটা দেখতেছো, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই 5টা অভ্যাস এই পরীক্ষার আগের কিছুদিন তোমরা ফলো করো, নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসো। দেখবা পরীক্ষার পরে তোমরা আমাকে একবার হলে মনে করবা, আর ভাববা যে দীপন ভাইয়া এই কথাগুলো বলছিল, আসলে এই কথাগুলো আমাদের জন্য অনেক কাজে লাগছে। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই অভ্যাসগুলো নিজের মধ্যে গড়ে তোলো, তাহলেই দেখবা আমাদের অবশ্যই এক্সাম ভালো হবে। লাস্ট আরেকটা কথা বলে রাখি, তোমাদের এক্সামের জন্য এই মুহূর্তে যারা এসএসসি 26 আছো, তোমাদের বলতেছি, লাস্ট মুহূর্তে তোমরা বোর্ড এক্সামে যে আমাদের কোশ্চেনগুলো ছিল, বোর্ড কোশ্চেনগুলো, এই বোর্ড কোশ্চেনগুলোকে বারবার সলভ করো। কি বললাম? বারবার সলভ করো। আর শুধু সলভ না, এই শুধু মানে অন্ধের মতো সলভ করলে হবে না, এই প্রশ্নগুলোকে নিয়ে একটু ভাবো যে এই প্রশ্নটা কতবার আসছে, বারবার কিন্তু আসতেছে। তুমি যখনই বুঝতে পারবে যে এই কোশ্চেনটা বারবার আসতেছে, তখন তোমার ব্রেন বলবে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। যেগুলো তোমার ব্রেন বলবে যে ইম্পর্টেন্ট, ওগুলাকে তুমি একটা খাতায় লিখে রাখো, পরীক্ষার আগে তুমি ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে যাবা ওই চ্যাপ্টার থেকে। আমি যেগুলোকে ইম্পর্টেন্ট বলতেছি, অবভিয়াসলি সেটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমি এগুলো এভাবে চিন্তা করছি। বাট তোমার ব্রেনকে তুমি আগে প্রাধান্য দাও, যে তোমার ব্রেন যেগুলাকে বলতেছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে এগুলো আমাদের পরীক্ষা আসার মতো, ওগুলাকে তুমি আলাদা লিস্টে রাখো, তারপরে আমাকে লিস্টে রাখো। নিজেকে প্রায়োরিটি দিয়ে তুমি একটা লিস্ট বানাও, 100% পরীক্ষা ভালো হবে। আমি বলে দিলাম 100% তোমরা ম্যাথমেটিক্সে A+ পাবা। বুঝতে পারছো কি বললাম? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই সাজেশনগুলো নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করো।